বিএনপি আজকে মিথ্যে ফ্যামিলি কার্ড বিক্রি করে বেড়াচ্ছে। বিএনপি এই ১৩ মাসে কি করেছে আপনারা নিজের চোখে দেখেছেন। বিএনপি ১৩ মাসে ১০০ খুন করেছে, ইট পাথর দিয়ে মানুষকে মেরে হত্যা করেছে, জবাই করে মানুষকে হত্যা করেছে। বিএনপি আজকে ধর্ষণের সেঞ্চুরি করেছে। তো বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যদি এগুলো করে ফেলে, তো ক্ষমতায় গেলে তারা কি করবে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল আমার। তো আপনারা যদি এই সন্ত্রাসী ধর্ষকদের নির্বাচিত করেন, তাহলে পরবর্তীতে পরিস্থিতিটা কি হবে তাহলে চিন্তা করুন, ভেবে দেখুন একবার। তো বিএনপি ফ্যামিলি কার্ড দেবে, বাংলাদেশ জামাত ইসলামী কি দেবে নির্বাচনে ক্ষমতায় গেলে? বাংলাদেশ জামাতি ইসলামী জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। জাকাত কি দিয়ে দেবে? কম্বল দিয়ে? না, কম্বল দিয়ে নয়, বরঞ্চ জাকাত একজন গরিব অসহায় মানুষকে দেওয়া হবে। জাকাতের এমন একটা অর্থ প্রদান করা হবে যে অর্থ দিয়ে সে স্বাবলম্বী হবে, সে একজন ব্যবসায়ী হতে পারবে, ব্যবসা করতে পারবে, এমন অর্থ তার কাছে প্রদান করা হবে। বাংলাদেশ জামাতি ইসলামী ক্ষমতায় এলে মা বোনদেরকে ইজ্জত দেবে। ডক্টর শফিকুর রহমান তিনি তার বক্তব্যে বলেছেন, যারা চাকরিজীবী মা বোনদের যারা প্রেগনেন্ট অবস্থায় থাকে তাদের কর্মঘণ্টা ৫ ঘন্টা করা হবে। ৫ ঘন্টা কর্মঘণ্টা করা হবে যাতে তাদের পেরেশানিটা একটু কম হয়। অন্যদিকে বিএনপি কিন্তু এখন একটু চাঁদাবাজি কম করতেছে। তার কারণ হচ্ছে তারা ভোট বাক্স বাড়াচ্ছে। এই চাঁদাবাজি ধর্ষণ বন্ধ করে একটু ভোট ব্যাংকটা বড় করতে চাইতেছে তারা। তো আপনারা এদের পায়ে পাতানো ফাঁদে পা দেবেন না। এই ১৫ মাসে আপনারা টের পেয়েছেন যে তারা কেমন করবে আগামী ক্ষমতায় গেলে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা দেখে শুনে কান খোলা রেখে, সৎ যোগ্য নেতৃত্ব যারা দিতে পারবে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করবে না, যারা গরিব অসহায় মা বোনদের ইজ্জত লুটবে না, যারা তাদেরকে সম্মান করবে, তাদের হাতে আপনারা নেতৃত্ব দেবেন, তাদেরকে আপনারা ক্ষমতায় বসতে সহযোগিতা করবেন। তো ধন্যবাদ সকলকে।